My dear lovely learners, today we will discuss on modifier. Modifier হচ্ছে বিশেষায়নকারী। মডিফায়ার হচ্ছে একটি মডিফাইং ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লোজ। সংক্ষেপে যে সকল শব্দ বা শব্দগুচ্ছ বা বাক্যাংশ নাউনকে বর্ণনা করে তাকেই মডিফায়ার বলে। যেমন দ্য ওল্ড ম্যান ওয়াক্স ভেরি স্লোলি। এখানে মডিফায়ার ওল্ড নাউনটাকে মডিফাই করেছে। রাম এ গুড বয় ইজ মাই ব্রাদার। হিয়ার এ গুড বয় একটা ফ্রেজ। আই নো দ্য বয় হু ইজ ব্রিলিয়ান্ট। আমি যে বালকটিকে চিনি সে মেধাবী। তো এখানে হু ইজ ব্রিলিয়ান্ট এটা একটা ক্লজ। তো মডিফায়ার হচ্ছে এমন ধরনের শব্দ যারা নাউনের অর্থকে কখনো বর্ধিত করে কখনো বা কমায়। যেমন আমরা বলতে পারি হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। হি ইজ এ ব্যাড বয়, সে একটা খারাপ ছেলে। তো যখন গুড বয় বললাম তখন তার খুব ভালো লাগলো, বাট যখন ব্যাড বয় বলা হলো তখন তার খুব খারাপ লাগলো। এভাবে নাউনকে নাউনের অর্থকে বা মানকে কখনো বাড়ানো যায় কিংবা কমানো যায়। যাই হোক, এখন প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার কি এ সম্পর্কে আমরা মডিফায়ার দু প্রকার। একটা প্রি মডিফায়ার, তো প্রি মানে নাউনের পূর্বে বসে যে মডিফাই করবে সেটাই, আর পোস্ট হচ্ছে নাউনের পরে বসে। তো এরপরে আমরা ইন্টেন্সিফায়ার মডিফায়ারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। যে সকল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বকে বিশেষভাবে বর্ণনা করে। যেমন এখানে দ্য ওল্ড ম্যান ওয়াক্স ভেরি স্লোলি, মানে স্লোলি, স্লো অ্যাডজেক্টিভ এর সাথে এলওআই জুড়ে অ্যাডভার্ব হয়ে গেছে। তা স্লোলির সাথে ভেরি, ভেরি শব্দটাই হচ্ছে একটা ইন্টেন্সিফায়ার। ভেরি, টু, তারপরে সো, এই ধরনের অ্যাডভার্বটাই হচ্ছে আমাদের কাছে ইন্টেন্সিফায়ার। কোয়ান্টিফায়ার বলতে কোয়ান্টিটি, পরিমাণ। তো যেমন সাম, মেনি, মাচ, লিটল, ফিউ। যেমন কাফে অল্প একটু দুধ আছে। দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য কাপ। তো এখানে এই যে লিটল শব্দটা ইউজ করা হয়েছে, এটাই একটা কোয়ান্টিফায়ার। এরপরে আমরা পজেসিভ। পজেসিভ পজেসিভ বলতে কি বুঝি? পজেসিভ বলতে আমরা মালিকানাকে বুঝি। যেমন দিস ইজ মাই মার্কার, এখানে আমার মার্কার মাই। তো আমরা এই সমস্ত শব্দ যেমন মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, এই শব্দগুলোই হচ্ছে পজেসিভ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ইজ এ কোয়ালিফাইং ওয়ার্ড, আমরা সহজভাবে জানি। তো অ্যাডজেক্টিভ হচ্ছে এমন শব্দ যেগুলো নাউনের পূর্বে বসে নাউনকে বা পরে বসেও নাউনকে দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ, আমরা সেটা সহজেই জানি যে এই 5 প্রকারের কোয়ালিটি যেগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব মূলত এই দুটোর খেলাই হচ্ছে মডিফায়ার। এবং অ্যাডভার্ব হচ্ছে কি? অ্যাডভার্ব ইজ এ মডিফাইং ওয়ার্ড। মডিফাইং করবে, যে যেমন এই যে এখানে বলা হয়েছে দ্য ওল্ড ম্যান ওয়াক্স ভেরি স্লোলি, মানে বৃদ্ধ লোকটি খুব আস্তে আস্তে হাঁটে। সে কেমন করে হাঁটে সেটাকেই বিবরণ করেছে। তো এইটা হচ্ছে অ্যাডভার্ব, যে ভার্বের রকম সকম, ভাবের যে বিশেষণ সেটা নিয়েই অ্যাডভার্ব আলোচনা করে। এবং অ্যাপোজিটিভ, আমরা অ্যাপোজিটিভ হচ্ছে সমার্থক শব্দ। অর্থাৎ এখানে রাম, এই রামকে এ গুড বয়, রাম যে একজন ভালো ছেলেও সেই। অর্থাৎ রাম সম্পর্কে একটা তথ্য প্রদান করা, একটা অতিরিক্ত তথ্য প্রদান করা। আমাদের ব্যাকরণে এটাকে অনেক সময়
অ্যাপোজিটিভ মানে ঘটক বলা হয়, অর্থাৎ বিয়ের জন্য যে ঘটক, অর্থাৎ ঘটক কি করে বাড়িয়ে কথা বলে বর কিংবা কনের সম্পর্কে। তো অ্যাপোজিটিভ একটা বাড়তি তথ্য দেয় নাউন সম্পর্কে, এই জন্য এটাকে এই অ্যাপোজিটিভ বলা হয়, যে অ্যাপোজিটিভ। হ্যাঁ, তো এরপরে আর্টিকেল আমরা সহজেই জানি এ এন্ড বি, এটা হচ্ছে একটা আর্টিকেল। এটা যখন আমাদের, যেমন আই হ্যাভ এ পেন, এই যে আমার একটা কলম আছে, তো এটাই হচ্ছে একটা আর্টিকেল, এবং এই আর্টিকেলটা একটা ডিটারমিনার এবং এটা একটা অ্যাডজেক্টিভ গ্রামারে। পার্টিসিপল, পার্টিসিপল হচ্ছে কম্বাইন্ড, যে ভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুটো মিলে কাজ করে। আমরা যখন পার্টিসিপল হবে ভি প্লাস একসাথে ভার্বের কাজ করবে এডিজি, অর্থাৎ ভার্ব ও অ্যাডজেক্টিভ। এখন পার্টিসিপল ক্রিয়া বিশেষণ যেটাকে বাংলা, তো আমরা এই পার্টিসিপল বিভিন্ন রকমের আছে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে একদম সহজ, যেটা হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব ফর্ম যখন নাউন ও অ্যাডজেক্টিভের কাজ করবে। আমরা সহজভাবে জানি আই স এ ফ্লাইং বার্ড, যে আমি একটি উড়ন্ত পাখি দেখেছিলাম। ওকে, ফ্লাইং বার্ড। তো এখানে এই যে উড়ন্ত অবস্থা, একটা অবস্থা কোয়ালিটির জন্য, এটা ক্রিয়ারও গন্ধ আছে এর মধ্যে, এবং অ্যাডজেক্টিভের একটা অবস্থার জন্য অ্যাডজেক্টিভ হয়েছে, এবং এই বার্ডটাকে কোয়ালিফাই করেছে। তো এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে, যেমন আমার একটা ভাঙা গ্লাস আছে, আই হ্যাভ এ ব্রোকেন গ্লাস। এই যে ব্রোকেন, ব্রোকেন গ্লাস, গ্লাসটি কেমন, ভাঙা। তো এই ব্রোকেন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে এটাই, যে হ্যাভিং যুক্ত, হ্যাভিং যুক্ত, হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল, যে যেমন হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটি শেষ করায়, উই ওয়েন্ট টু আওয়ার হাউস, যে আমরা আমাদের বাড়িতে চলে গেছিলাম। এই যে হ্যাভিং যুক্ত থাকলেই সেটা পারফেক্ট পার্টিসিপল। এবং ইনফিনিটিভ, অ্যাকচুয়ালি ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান, আমরা এটা বুঝি টু প্লাস ভি ওয়ান হিসাবে। তো ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু ব্যবহার করলে সেটাই ইনফিনিটিভ। ইনফিনিটিভের এমন একটা ভার্বের ধরন যেখানে কোনো টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন হয় না, বচন, পুরুষ কিংবা কাল ভেদে, এরকম একটা অবস্থাকে বুঝি। তো ইনফিনিটিভ যেমন তোমাকে দেখলেই ভালোবাসতে হয়, এরকম একটা বাক্য যদি আমরা লিখি, যে তোমাকে দেখলেই ভালোবাসতে হয়, টু সি ইউ আর টু লাভ ইউ, অর্থাৎ তোমাকে দেখলেই ভালোবাসতে। এই যে টু সি, টু প্লাস ভি ওয়ান, এটা একটা ইনফিনিটিভ। আর এখানে টু লাভ, এখন ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবেও আসতে পারে, অবজেক্ট হিসেবেও বসতে পারে। এখানে এই যে মানে অর্থাৎ প্রি মডিফায়ার হিসেবেও করতে পারে, পোস্ট মডিফায়ার ফায়ার হিসেবেও ব্যবহার করতে পারে। তো এই হচ্ছে আজকের একটা সংক্ষিপ্ত আলোচনা। এর ছাড়াও আরো নেক্সটে আমরা বিস্তারিত আলোচনা করব। ভালো থাকবেন বন্ধুরা।